والصلاة والسلام على نبي الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. চেনাতে পছন্দি দাগোয়াম তোরা, চেনাতে পছন্দি দাগোয়াম তোরা। আলাইকা সালাতাই নবিয়ুল ওয়ারা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত ছাড়া আমাদেরকে মানুষ করে বানাইলেন, সৃষ্টির সেরা করলেন, আশরাফ করলেন, মাসজুদুল মালায়েকা করলেন। মানাবুদ মুতাকাজা মানাবুদ লুৎফে তুনা গুফতাই মামিশানুদ। আমি তো দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়া তিনি আমাকে আশরাফুল মাখলুকাত বানাই দিলেন। আমাকে বানাইছেন তো বানাইছেন, তিনি কোনো পশু বানাইতে পারতেন, কোনো পাখি বানাইতে পারতেন, কোনো পোকা মাকড় বানাইতে পারতেন, কোনো গাছপালাও বানাইতে পারতেন, নাও বানাইতে পারতেন। বানাইছেন আবারও মানুষ বানাইছেন। আদমে আদাদাই বাজম মুসলমান কর দই আয় খুদা কুরবা সওম এহসা বরহসা মান কর দই। মানবতা, মানব কুলে জন্ম দিলা, মুসলমান হওয়ার তৌফিক দিলা, দয়ার উপরে দয়া করলা। খোদা তুমি যদি চাও জীবনটা তোমার জন্য কুরবান করে দেব, এটাই ছিল আসল কথা।
কিন্তু আমরা এতে রাজি না। জীবন দিব দূরের থাক, একটু সময় দিতেও রাজি না। দোস্ত, 2,24,000 পয়গম্বর যাদের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমার মতন না, আপনার মতন না। কোনো চাতুরি করে নাই, চালাকি করে নাই, ফেরেব করে নাই, ধোঁকা করে নাই। এমন 2 লক্ষ আম্বিয়া বলে গেছেন পরকাল আছে। যে মানুষগুলোর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহ, একবার দেখছিলাম বাজারের সমস্ত লবণ কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে গেছে। কে কার কাছে খবর গেছে লবণের দাম বেড়েছে বলে। বাজারের লবণ 10 টাকার লবণ 20 টাকা দিয়া, 20 টাকার লবণ 40 টাকা দিয়া বাজারে খালি। আহা, সাধারণ নুনের জন্যে কে বলছে, কি বলছে, সত্য বলছে না মিথ্যা বলছে, ওই মানুষটার মধ্যে কি সততা আছে কোনো খবর নাই। শুনছে তো শুনছে। একবার দেখছি করোনার সময়, আইরে চাল দিয়ে আনতেছে মানুষ 5, 10, 20 বস্তা করে। টাকা যার যা আসছিল চাল কিনা শেষ। হায় রে মানুষ, যদি এরকম আরেক আখেরাত বিশ্বাস হইত, তাহলে আজকে জুমাবার এই মসজিদে কে নামাজ পড়ায় না পড়ায় এটা দেখার বিষয় ছিল না। ফজরের নামাজের পরেই মসজিদ বেড়ে যেত। কারণ সবার আগে যে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ওট সদকা করলে, দান করলে যেই সওয়াব দেয় ওই সওয়াব দিয়ে দেয়। কত মানুষ অহেতুক বসে রয়েছে রাস্তাঘাটে, এখানে সেখানে আলাপচারিতায় আছে। হ্যাঁ, অনেকে মনে করতেছে আর ওই নজরুলে কি আর বয়ান করে, ওই এগুলা পরে গিয়ে শুনবো, শোনার দরকার নাই, কোনো মতে জামাতরা পাইলেই চলে। আরে আমি কি বলি না বলি ওইটা তো বড় কথা না, আগে আইলে যে কি সব ওইটা শুনছনি। দ্বিতীয়ত আমি কি আমার কথা বললি? আমার একটা অভ্যাস আছে, যাই বলি 2-4টা কথা দেখে দেখে বলি। এই যে হাদিস লেখা লইছে দেখে দেখে বলি, আমি মুখস্থ কোনো কথা বলি না। আমার কথা সুন্দর হোক আর না হোক, সুর থাকুক আর না থাকুক, রস থাকুক আর না থাকুক, কথাগুলো জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর মুহাম্মদের প্রত্যেকটা কথা রব্বে করিমের কথা। তো যেটা বলতেছিলাম, আসলে যদি পরকাল বিশ্বাস করতাম, হইতো যদি বিশ্বাস, তাহলে মসজিদ কখন বইরা যাইত? ওই লবণের সংকট হবে এই কথাটা যেতটুকু বিশ্বাস হয়েছে, পরকাল যে আছে এটা আমাদের এতটুকু বিশ্বাস হয়নি। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন? তিনি বলছেন জান্নাত আছে, তিনি বলছেন জাহান্নাম আছে, তিনি বলছেন কবরে আযাব হবে, তিনি বলছেন হিসাব আছে, কিতাব আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত জাহান্নাম আছে। তিনির মতন একজন মানুষের কথা তোমার বিশ্বাস হইল না?
দুনিয়ার ফাসেক ফুজ্জার বেঈমান কাফের নাস্তিকের কথা বিশ্বাস হয়েছে। ওরা বলছে আমরা চাঁদে ঘুরেছি, বিশ্বাস করছে। ওরা বলছে চাঁদে ঘুরেছি, বিশ্বাস করছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আমি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম ঘুরেছি, এটা বিশ্বাস হয়নি। আল্লাহ, কথাটা একটু দিলের মধ্যে লাগায় দেখেন তো, কত কাফেরে কি বলছে না বলছে ওইগুলা বিশ্বাস করে ফেলছে। আরে মিয়া, দুনিয়াতে শরীয়তে কোরআনে সাক্ষী গ্রহণ করার জন্য শর্ত আছে। সবার সাক্ষী শরীয়তে মাকবুল না, গ্রহণযোগ্য না। আমাদের এই বাংলাদেশে যদি কোনো কালে কোনো সময়ে খোদার হুকুমে কোরআনের আইন জারি হয়, আদালতে গিয়া যে সে মানুষের সাক্ষ্য দিতে পারবে না। ফাসেকের সাক্ষী ইসলামে কবুল করে না, আর ফিসকিয়তের সাথে জড়িত নাই এমন মানুষ কমই আছে। আল্লাহ, তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে, কিতাব আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা লা তুরদ্দি আল মিসকিনা। আয়েশা গো, তোমার দুয়ারে যদি মিসকিন আসে ফিরিয়ে দিও না। লা তুরদ্দি আল মিসকিন, মিসকিনকে ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, দিবার মতন কিছু নাই। যদি একটা খাজুর থাকে অর্ধেকটা ফকিরকে দাও, ভিক্ষুককে দাও। ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, একটা খাজুরের অর্ধেক দিয়ে দাও। লাভ হবে কি? মিসকিনকে দিলে লাভ হবে কি? আচ্ছা, মিসকিন কাকে বলে? মিসকিন বলে ওই ব্যক্তিকে যে ব্যক্তির উপরে যাকাত ফরজ না, যে ব্যক্তির উপরে সদকায়ে ফিতর ওয়াজিব না, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না, ওই ব্যক্তিকে শরীয়তে মিসকিন বলে। আর যে ব্যক্তির কিছু নাই, কিছু নাই, ওই ব্যক্তিকে ফকির বলে। কোরআনে দোনোটা শব্দ আছে, ফকিরের কথাও আছে, মিসকিনের কথাও আছে, কিন্তু ফকিরের কথা আল্লাহ আগে আনছে। ফকির হলো যার কিছু নাই, মিসকিন হলো যার কিছু আছে। মিসকিন শব্দটা মাঝখান থেকে, যার আর কিছু থাক বা না থাক, বসতের জায়গা আছে, একটা ঘর আছে, চলাফেরার কিছু আছে, ওই ব্যক্তিকে বলা হয় মিসকিন। তো রসুল এখানে ফকিরের কথাও বলে নাই, মিসকিনের কথা বলছে। মিসকিন যদি তোমার কাছে কিছু চায় তো ফিরে দিও না, না পারলে একটা খাজুর 2 ভাগ করে অর্ধেকটা দিয়ে দিও তারে। হ্যাঁ, মিসকিন আর ফকির। আরে ভাই, খোদা তো তার জান্নাত উৎপাদন করবো ফকির দিয়া। খবরে নাদারাদ কামান দে হাওয়া, তোমার তো খবর নাই
খবর না থাকার কারণে খাহেশের জালে বন্দি আছো। কিসের জালে? খাহেশের জালে বন্দি। আল্লাহ তার এত দামের জান্নাত উদ্বোধন করব কি দিয়া? কাদেরকে দিয়া? ফকির দিয়া। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের দরবারে ৮২ জন ফকির ছিল। রসুল্লাহ মাঝে মাঝে দোয়ার মধ্যে বলতো, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো এই ফকিরদের উসিলায়, যারা আমার দরবারে সর্বক্ষণ থাকে। রসুলের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে এই ৮২ জন ফকির। তারা মিসকিনও না। আহা, এই জন্য এক নাস্তিক বলছিল, মোল্লারা তো ওয়াজ করে না, এগুলা পয়সা তোলে, ব্যবসা করে। কেন? ফকির মিসকিনের যদি এতই দাম হয় তো মোল্লায় বিল্ডিং দেয় কোন কারণে? কারণ ফকিরের ফজিলত তো মোল্লাই বয়ান করলো, মিসকিনের ফজিলত তো মোল্লাই বয়ান করলো। তো মোল্লা সাহেব বাড়িতে বিল্ডিং দেয় কেরতো আর জমি রেখে কেরতো, যেগুলা তার দরকার নাই। যুক্তি আছে, যুক্তি আছে, যুক্তি আছে। আল্লাহর এত দামের জান্নাত উদ্বোধন করবে ফকির দিয়া। রে ভাই, জাহান্নাম উদ্বোধন করব কি দিয়া? বিপরীতে মনে হয় ধনী দিয়া। এমন একটা কথা মনে হয় মনে মনে আইসা যায়। ও ভাই না, খোদার জাহান্নাম খোদায় উদ্বোধন করবো আলেম দিয়া। আহা, খায়রুল খিয়ারে আল উলামা, জগতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আলেমরা। ওয়া শাররুশ শিরারে ফি খালকিল্লাহি আল উলামা, খোদার মাখলুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক আলেমরা। এই জন্য নিকৃষ্ট মাখলুক দিয়ে খোদার জাহান্নাম উদ্বোধন করব। আল্লাহু আকবার। ইয়া আয়েশাতা লা তুরাদ্দিল মিসকিন, আয়েশা মিসকিনকে ফিরে দিও না। ওয়ালাউ বিশাক্কে তামারাতিন, কিছু বা না থাকলে একটা খাজুরও যদি থাকে অর্ধেকটা দাও। ইয়া আয়েশাতা আহিব্বিল মাসাকিন, ও আয়েশা মিসকিনদেরকে মোহাব্বত করো। ২ নাম্বার হুকুম। ১ নাম্বার হুকুম হলো মিসকিনদেরকে ফিরিয়ে দিও না। ২ নাম্বার হুকুম হলো মিসকিনদেরকে মোহাব্বত করো। মিসকিনদেরকে মোহাব্বত করেননি, এই জন্যই তো দেখা যায় আপনার বাড়িতে দুর্গা ডাইল ভাত রানলে, গরুর গোস রানলে, কইতে মাদব দি বেড়া আপনার বেলা বন্ধু লাগে হেরাই না খাওয়ান, হাওলাত করে গোপাল দিতে আনেন। কিন্তু লগের ঘরের মানুষ শুধু গন্ধটাই পাইল, দাওয়াত পাইল না। গরিব যে, অবাস্তব কথা না, বাস্তব বাস্তব বাস্তব। আয়েশা গো মিসকিনকে ফিরাইয়া দিও না। আয়েশা গো মিসকিনকে ভালোবাসো। আদেশ কয়টা? আদেশ কয়টা? 2টা। 3 নাম্বার আদেশ ওয়াকরিবিহিম, আয়েশা গো মিসকিনদেরকে তোমার আপন করো।
এক নাম্বার হুকুম হলো মিসকিনদেরকে খালি হাতে ফিরাইও না। 2 নাম্বার হুকুম হলো মিসকিনদেরকে মুহাব্বত করো। 3 নাম্বার হুকুম হলো মিসকিনদেরকে আপন করো। কাররিবিহিম, মিসকিনদেরকে করিব করো, নিকটে করো, নিকটে আনো। লাভ হবে কি? লাভ বলতেছেন ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাতি। আয়েশা গো, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আপন করে নিবে। মিসকিনকে খালি হাতে ফিরাইও না, মিসকিনকে ভালোবাসো, মিসকিনকে আপন করো। আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে আপন করবে। ইউকাররিবুকি, আল্লাহ তোমাকে আপন করে নিবে, নিকটে করে নিবে, কাছে নিবে। ইয়াউমাল কিয়ামতি। রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা তিরমিজি শরীফ থেকে আমি সংগ্রহ করছি, 2352 নম্বর হাদিস, নাম্বার 2352। সামনে রমজান আসতেছে, মিসকিনদের খবর নিয়েন, ফকিরদের খবর নিয়েন। যদি মনে চায় রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি ভালো লাগে, যেহেতু রসুল্লাহ মিসকিনদের সম্পর্কে এখানে 3টা কথা বলছেন। 1 নাম্বার কথা হলো মিসকিনকে খালি ফিরাইও না। 2 নাম্বার কথা হলো মিসকিনদেরকে মুহাব্বত করো, ভালোবাসো। 3 নাম্বারে মিসকিনদেরকে আপন করো, মিসকিনদেরকে আপন করো, মিসকিনদেরকে আপন করো, মিসকিনদেরকে আপন করো। আল্লাহ। قال ابن القيم رحمه الله إذا انكشف الغطاء للناس يوم القيامة عن ثواب أعمالهم لم يروا عملا أفضل ثوابا من الذكر। আল্লাহু আকবার। আগেই বলে নিছি, কিয়ামত বিশ্বাস হয়নি, হিসাব হবে। একটা সময় আসবে হিসাবের দিনে আল্লাহ পর্দা তুলে দিবে। এখন কি আল্লাহ দেখা যায় নাকি? আরশে আজিম দেখা যায়? সামনে একটা সময় আসতেছে আরশে আজিমের কোনো পর্দা থাকবে না, পর্দা তুলে দিবে। আপনার জীবনের আমল আপনার হাতে তুলে দিবে। ওই দিনকে মানুষ সবচেয়ে বড় আফসোস করবে, আরো কেন সওয়াব করলাম না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা জন্মের পরে সেজদায় গেছে, মরণের আগে আর সেজদা থেকে উঠছে না, এর মানে নেক কাম ছাড়া কিছু করছে না। ওই মানুষটা আফসোস করতে 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 নিজের হাত খেয়ে ফেলাইব। এবার বোঝার বিষয়, আমার গতি আর আপনার গতি কি হবে। আমি কি করব, আপনি কি করবেন? হ্যাঁ, দিলের একবার জিজ্ঞাসা করেন, আসলে এগুলো দিল না লাগার কারণ হলো পরকাল আমার বিশ্বাস হয় নাই, আখিরাত বিশ্বাস হয় নাই, আযাবুল কবর বিশ্বাস হয় নাই, মিজান বিশ্বাস হয় নাই।
ফুলসিরাত বিশ্বাস হয় নাই, কাউসারের কথা বিশ্বাস হয় নাই। কাউসার আছে না নাই? কাউসার আমেরিকা থাকে না? তাই কিয়ামতের মাঠে যে মানুষটা কাউসার পাবে না রে বন্ধু, ওই মানুষটি জাহান্নামী। যে মানুষটা কাউসার থেকে বঞ্চিত, ওই মানুষটি জাহান্নামী। এই জন্য কাউসার কিভাবে পাওয়া যায় ওই চিন্তা ভাবনা করেন। রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুস্তি করেন। কার সঙ্গে দুস্তি করবেন? না করলে মোল্লাগো কোনো ক্ষতি হইতো না। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোস্তি করেন। তো বলতে পারেন তিনি তো মরে গেছেন, চলে গেছেন, কেমনে দোস্তি করি? রাসূলুল্লাহর সুন্নতের উপর, আদর্শের উপর আমল করলেই দোস্তি করা হয়েছে। আরো যদি করতে চান, রসুল নাই, নায়েবে রসুল আছে, বুঝেন নাই? কুত্তা যায়, কুত্তা। এক বেটার নাম শুনছিস না, মজনু? আরে লাইলির প্রেমে পড়ছিল যে মজনু, কুত্তারে দইরা চুমান শুরু করছে, তাও কি পায়ের মধ্যে। আরেক বেটায় জিগায়, কিরে মজনু, মাথা তো খারাপ জানি, আজকে তুমি বেশি খারাপ। কে কুত্তার পাও কাছু মাছ। এই কুত্তাটা লাইলির বাড়ির কুত্তা। এমনও তো হতে পারে লাইলি যেখানে পাও রাখছে, কুত্তার ওইখানে পাড়া পড়ছে, কুত্তার পায়ের মধ্যে দুলা পড়ছে লাইলির পাও থেকে। হায় হায় হায়, রসুল নাই, নায়েবে রসুল আছে। নবী নাই, নায়েবে নবী আছে। তোমার নজরে তো কাউকে ডোক লাগে না, কারণ আছে। অন্তরে বৈশা বৈশা ওই মিস্টার ইবলিসে চুলকায়, কয় এর পিছে যাবি, এই কি জানে, ওই কি বুঝো, আর এর কি আমল আখলাক কই। আরে বেটা, তুই আগে দেখ তোরতে বালা না খারাপ। চেয়ারম্যান, তোরতে নে বালা না খারাপ, তুই তো সেইটা জায়গা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাউসার পাইবার উপায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করা। রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত হয়ে যাবে তার শরীয়তের উপর আমল করলে। আরো যদি লাগাও লাগাও ভাব থাকে, তাইলে নায়েবে নবীরা আছেন, নায়েবে রসুলরা আছেন। বে এশকে মাহবুবে খুদা, এশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম। কামেল মুমিনের আলামত হলো ইশকে রাসূল। যার মোহাব্বত আমার হৃদয়ে আছে, আমি কি তার শরীয়ত মানমু না ছেড়ে দিমু? বাড়িতে গিয়ে এবার আপনার মাপ আপনিই দেন। বাটখারা দিয়ে দিবেন না ফিতে দিয়ে দিবেন? দেন। আপনি কি মদিনার আশেক হয়েছেন না হন নাই? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।